এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? ওকে মারছিস কেন? না না না, মারবো না, মাথায় তুলে নাচবো। আমার প্ল্যান ছিল মেয়েটাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো পাশ করার পর। এখন কি হবে? আমার মান সম্মান তো সব গেল। আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, কিন্তু আমি অসূর্য ভাইকে ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোথাও যাব। কখন আসলে তুমি? নির্লজ্জ বেহায়া গরু, ফেল করে আবার হাসতেছে। তোর পানিশমেন্ট হচ্ছে তুই দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি কাকের মতে। জীবনেও না। কান ধর এক্ষুনি, কান ধর। অসূর্য ভাই এগুলো কিন্তু ঠিক না। দেখি, গুড। ফেলে মিষ্টি, কি যে মজা। দেখাচ্ছি মজা। মিষ্টি খাবি? মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টি খাও। বেয়াদব গুলো আমার সাথে লবণের মতন ব্যবহার করছো না? আজকে তুমি লবণ চা খাবা। তোমার জন্য গরম গরম স্পেশাল চা। লবণ চা? আমাকে অপমানের পানিশমেন্ট। যেই অভাগা তোরে বিয়ে করবে তা তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তোমার সাথেই আমার বিয়ে হবে। ওকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো, তারপর সেই কয়লা দিয়ে দাঁত মাজবো। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। আইসো, রাখি। ঠিক আছে ভাই। তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখে প্রেম করেছেন নাকি? এই সুন্দর চোখে কাজল দিলে প্রেম আরো বাড়বে। কিন্তু আফসোস, কেউ কখনো কাজল উপহারই দিল না। আজ আমার টার্গেট ডে। এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে বলতে বাধ্য হবে সত্যি সত্যি আমি একটা কাজল চোখের মেয়ে। কাজল আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। কেন আমার কথা ভাবছিলেন কেন? আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি। কি রে, কিছু বলবি? আজকেও আমাকে দেখতে গরুর মতন লাগছে, কথাটা কি সত্যি ছিল? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খাওয়াবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। আজকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দেবা, আমাকে ফুচকা খাওয়াবা। তোর ইচ্ছা পূরণ করলে তুই অনেক খুশি হবি, তাই তো? হ্যাঁ, অনেক 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 খুশি হব। আচ্ছা যা। থ্যাংক ইউ। ওকে দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। আজকে আমি অনেক খুশি। থ্যাংক ইউ মিস্টার অসহ্য সাহেব। এখন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। ভাগ। শুভ্র ভাই, আরে ক্লাস নেই আজকে তোমার? ক্লাস শেষ। পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি। আর প্রীতি, ও হচ্ছে কাজল, আমার আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা থাকছে। এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজল চোখের মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। তুই তাহলে বাসায় যা, বুঝছিস? প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাইতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। হ্যালো, প্রীতি মেয়েটাকে তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। হ্যালো,
তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে তাই না? হ্যাঁ বলেছে আপনার চোখে কাজল দিলে তাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে, শোনো কাজল চোখের মেয়ে। কিভাবে বলছেন আপনি এসব? সব তো মিলে যাচ্ছে। কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। কি করব আপু বলেন? হবু জামাই বলে কথা, ছাড়তেও পারি না সইতেও পারি। হবু জামাই মানে? ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক। আপনার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে? জি আপু, মামা মামি মানে শুভ্র ভাইয়ের বাবা মা আমাকে খুব পছন্দ করে। তারা তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না। তুমি এতটা ক্যারেক্টারলেস, এত জঘন্য। কি বলতেছো এসব তুমি? আমি সবকিছু জেনে গেছি। কাজলের সাথে তোমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে আর তুমি এদিকে মেয়েদের সাথে প্রেম করে বেড়াও। কাজলের তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাজলের মতো একটা সহজ সরল মেয়েকে ঠকাইতেছো। তুমি কাজলকে কিভাবে চিনো? কাজলের সাথে আমার দেখা হয়েছে, কাজল আমাকে সবকিছু বলছে। নেক্সট টাইম তুমি আমার চোখের সামনে আসবে না, আর যদি আমার চোখের সামনে আসো পুরো ইউনিভার্সিটির সামনে তোমাকে অপমান করবে। তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। ভয় পেলে চলবে না, আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। প্রীতিকে কি বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে যা। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি বলো? তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। কি হয়েছে? আরে কাজল হাত কেটে ফেলছে, হাসপাতালে যেতে হবে। আমি গেলাম। হ্যাঁ যা, সাবধানে। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, ইমার্জেন্সিতে আছে। চল ভিতরে চল, কাজলকে দেখবি।